আমাদের পৃথিবী এখন একটা অপারেশন থিয়েটারে ঢুকাই ফেলছেন আল্লাহ তাআলা। বহু অপারেশন হয়ে যাবে, বহু মানুষ মানে মানব জাতির 2/3, 3/2 চলে যাবে পৃথিবী থেকে। 800 কোটির 3 ভাগ করলে, 3 ভাগে যদি 2 ভাগ চলে যায়, 500-600 কোটি। এই 500-600 কোটি মানুষ মরতে 5-6 মিনিট লাগবে। কয় মিনিট? 5-6 মিনিট। যে অ্যাটম বোম রেডি করে রাখছে, বাস খালি ছড়ছে আর পড়ছে, এইটুকু। আর কিছু কেউ দেখারও বুঝারও সুযোগ পাবে না, সব ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। এমন এক আদম আলাইহিস সালাম থেকে এই দম পর্যন্ত এত বড় ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে কোনো কালে হয় নাই, যেটা এখন হবে। আমরা তো সবাই ঘুমাচ্ছি আরামসে, কোনো খোঁজ খবরই নেই। মাথার উপরে যে কি ঘটতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 39 থেকে 45, 5-6 বছর হয়েছে। এখনকার যুদ্ধ, অ্যাটমিক যুদ্ধে 5-6 বছর না, 5-6 মিনিট। 5-6 মিনিটে শেষ। মানব জাতির রাষ্ট্রের পর রাষ্ট্র বাস সাগর মরুভূমিতে পরিণত হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, অস্তিত্বই থাকবে না। এমন ভয়াবহ যুগ, যেটা আদম থেকে এই পর্যন্ত হয় নাই কখনো, সেটা হবে। কনফার্ম ধরে রাখেন, সেটা হবে। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস, ইমাম মাহদি আসার আগে 1/3 খুন হয়ে যাবে। ওয়ায়ামুতা সুলুস, আরেক 1/3 যুদ্ধের তেজস্ক্রিয়তায় মারা পড়বে, মহামারীতে বিভিন্ন ব্যাধিতে মারা পড়ে যাবে। 2/3 শেষ, ওয়ায়াবকা সুলুস, 1/3 বাকি থাকবে। অনেকে বলে এখনো বয়স হয় নাই, হোক না, আরো পরে নামাজ পড়বো, রোজা এত অল্প বয়সে কে, এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখবো, আরো একটু বড় হয়ে। আরে বাবারে, তোমার যুগ তো সেই যুগ না, তুমি পারমাণবিক যুগের সন্তান। তোমারও তো সেকেন্ডে উড়াই দেবে, সেকেন্ডে জীবন তোমারও যাবে, পরিবারেরও যাবে, রাষ্ট্রেরও যাবে, মহাদেশেরও যাইতে পারে। যে অবস্থানে আছো, তোমার এখানে সেকেন্ড হিসাব করে চলতে হবে। এক্ষুনি আমাকে একটা সৎ কাজের তৌফিক পেয়েছে, না এক্ষুনি যাই মসজিদে, এক্ষুনি সালাদটা পড়ে ফেলি, টাইম পাবা না তো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদানের একেবারে শেষ পর্যায়ে, জুমাও আমরা একেবারে শেষ জুমাতে, হয়তো এরপরে জুমা পাবো কিনা, হয়তো পাবো না। তো সেজন্য এই শেষ কয়টা দিনকে খুব ভালোভাবে আমাদের কাজে লাগাতে হবে। দিনের সিয়াম, রাতের কেয়াম, সিয়াম আর কেয়াম এই দুইটার মধ্যে যাতে থাকে। আর কোরআন তেলাওয়াত, অন্তত একটা খতম কমপক্ষে কোরআনের হওয়া তো উচিত। এমনি তো 12 মাসে 40 দিন, 30 দিন, 25, 20, 15, 10, 7 দিনে খতম করার কথা হাদিসেই রয়েছে। তো বিশেষ করে রমজান তো এইটারই মাস, কোরআন খতমেরই মাস, তেলাওয়াতেরই মাস। কোরআনই একমাত্র জিন্দা কিতাব। পৃথিবীর কোনো বই, কোনো বুক জীবিত না, সেটা হাদিসের কিতাবই হোক আর অন্য কারো লেখা কিতাব বা বই হোক, জীবিত কিতাব না। কিন্তু কোরআন একমাত্র জীবিত কিতাব। কোরআন জীবিত মানুষের ছবি ধরে কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর সামনে আসবে। ইয়াজিউল কোরআন কাররাজুল সাহেব, কিয়ামতের দিন কোরআন আসবে জীর্ণ শীর্ণ মানুষের আকার আকৃতি নিয়ে, ক্লান্ত শান্ত মানুষের আকার আকৃতি নিয়ে কোরআন আসবে। ফায়াকুল, কোরআন এসে বলবে, আনাল্লাযী আযমাতু নাহারাক, আমি সেই কোরআন যে তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছি। ও আসহারতু লাইলাক, রাতের বেলা আমি তোমাকে নিদ্রাহীন করে রেখেছি। কোরআন পড়ার কারণে ঠিক মতো ঘুম যাওয়া নেই তুমি। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতি, সব ব্যবসায়ীরা তার ব্যবসাকে হেফাজত করে, তার ব্যবসার ফল ভোগ করে। ও আনা লাকা মিন ওয়ারাই কুল্লি তাজির, আমি আজকে তোমার জন্য আছি
সকল ব্যবসায়ীরা যা পাবে তার চেয়ে বেশি আজকে আমি তোমাকে দেব। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, তার ডান হাতে বিশাল সাম্রাজ্য তুলে দেয়া হবে। অল খুলদা বিশিমালিহি, বাম হাতে চিরস্থায়ী জীবন তুলে দেয়া হবে। ওয়ায়ুদাউ ফাওকা রাসিহি তাজুল ওয়াকার, আর মর্যাদার মুকুট তার মাথায় দিয়ে দেয়া হবে। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, তার মা বাবাকে এমন 2 সেট পোশাক দেয়া হবে। লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও ওই 2 সেট জামার মূল্য হবে না। মা বাবা প্রশ্ন করবে, বেমা কুসিনা হাজা, কিসের কারণে আমরা এই ড্রেস পেয়েছি? তখন বলা হবে, বে তালিমে ওয়ালাদিকুমুল কোরআন, তোমরা যে তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো তার পুরস্কার, অ্যাওয়ার্ড হিসাবে এই সেট তোমরা পেয়েছো। ওয়ায়ুকালু লিসাহিবিল কোরআন, আর যে কোরআন পাঠক, হাফেজ, কোরআনের কারি, তেলাওয়াতকারী, তারে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি আজকে কিয়ামতের মাঠে তুমি এখন পড়তে থাকো, আর এক একটা আয়াত পড়ে এক একটা জান্নাত পার হও। মানে এগুলি সব তোমার, যতগুলি পার হইবা সবগুলি তোমার, এক একটা আয়াত এক একটা জান্নাত। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় তুমি যেমন কোরআন তার তিল সহকারে পড়তা, আজকেও সেভাবে পড়ো। পড়তে পড়তে জান্নাতে তো অসীম স্পেস, জান্নাতে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, একটার থেকে একটা আরো উন্নত, 1 থেকে 2 আরো উন্নত, 2 থেকে 3 আরো উন্নত, 3 থেকে 4 আরো উন্নত। আল্লাহু আকবার, মডেলের কোনো শেষ নাই। ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি থামবা তোমার সর্বশেষ আয়াত মুখস্থ যেখানে শেষ, তোমার উর্ধে উঠা ওখানে শেষ হবে। তাহলে যার পুরা কোরআন মুখস্থ, তাহলে তো সে তো পুরাটাই নেবে, যার অর্ধেক মুখস্থ সে অর্ধেক নেবে। তাহলে লস, কোরআন মুখস্থ না করা লস। কোরআন ছাড়া অন্যান্য সারা পৃথিবীর কত বই পড়লাম, কত মানুষ পড়ে না, পড়তে পড়তে চোখের জ্যোতি হারাই ফেলছে, কিন্তু কোরআন পড়ে নাই। মরা কিতাবের পিছনে জীবন গেছে। কোরআন জিন্দা কিতাব, সে সাম্রাজ্য নিয়ে আসবে, সে জীবিত মানবীয় ছবি ধরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অতীত জামানার আসমানি ওহীর কথা বলতে, যেখানে তাওরাত, জাবুর, ইনজিল এসবের কথা বলেছেন, সেগুলিটা একভাবে বলেছেন, কোরআনেরটা আরেকভাবে বলেছেন। শারাআ লাকুম মিনাদ-দীনে মা ওয়াসাইনা বিহি নূহান, মা ওয়াসা বিহি নূহান, তোমাদের জন্য দিন ধর্মের যা বিধিবিধান দিয়েছেন, যেটা নূহকেও আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, এখানে মা ওয়াসা বিহি, মা শব্দ দিয়ে বলেছেন, মানে যা কিছু তো যা কিছু বললে অনেক সময় এমন কিছুকে বোঝায় যেটা কোনো ব্যক্তি না, বস্তু। মা সাধারণত বুদ্ধিহীন বস্তুকে বোঝায়, কিন্তু কোরআনের কথা বলতে বললেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর যাকে তোমার কাছে আমি ওহী রূপে পাঠিয়েছি, যাকে, মানে এটা হলো একটা ব্যক্তির মতো জীবিত। আল্লাযী এটা এখানে জীবিত সত্তাকে বোঝায়, আর মা এখানে মৃত সত্তাকে বোঝায়। আসমানের অতীত গ্রন্থগুলি লিখিত আকারে আসছে, সেগুলি জীবিত ছিল না, কিন্তু কোরআন ইলেকট্রনিক কপি, সফট কপি, হৃদয় কপি রূপে আসছে, এটা জীবিত। আল্লাযী, যেন আল্লাযী বলেছে। এজন্য কোরআন এটা হলো এক ব্যতিক্রমী কিতাব, যার ভিতরে জীবন আছে। রূহাম মিন আমরিনা, আমার আদেশ সম্বলিত রূহ হইল এই কোরআন। আদমের মাটির খাঁচাটা তো মরাই ছিল, রূহটা আসার পরে না লাফিয়ে উঠেছেন, তাই না? সেই রূহ জীবিত। আবার কোরআনকে ডাইরেক্ট আল্লাহ রূহ বলেছেন, মানে এটা জীবিত, তোমাকে জীবন দেবে। আর কোনো বইয়ের এই যোগ্যতা নাই।
এই আধ্যাত্মিকতা নাই। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রমাদানের শেষ দশক, আপনারা অনেকে জাকাত দিচ্ছেন বা জাকাত দেবেন। যাদের কাছে জাকাতের নেশাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা পরিমাণ টাকা আছে, বা জাকাত যোগ্য সম্পদ আছে, তাদের উপরে জাকাত ফরজ, দিতেই হবে, না দিলে মহাপাপ, এবং জাকাতের সম্পদকে আগুনে উত্তপ্ত করে কিয়ামতের দিন সেঁকা দেয়া হবে। আবার হায়ওয়ান জানোয়ার গরু ছাগলের জাকাত না দিলে ওগুলোর পিঠের উপরে তুলে দেওয়া হবে। আবার এই হাদিসেও আছে যে উটের জাকাত দেয়নি, উটগুলোকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে, আর ওই উটের মালিককে শুইয়ে দেওয়া হবে, তার উপর দিয়ে উটগুলি যাবে, পা দিয়ে খসবে আর কামড় মারবে, শিং থাকলে শিং দিয়ে গুঁতা মারবে, গরু, মহিষ, উট এরা। আর যদি স্বর্ণরূপার জাকাত না দেয়, ওগুলোকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে, ফাতুকুয়া বেহা জিবাহুম, কপালে কপাল পুড়ে দেওয়া হবে, অজুহুরহুম, পিঠ পুড়ে দেওয়া হবে, অজুনুবহুম, 2 পাশ, জুকুমা কুনতুম তাকনিজুন, যেটা সঞ্চয় করেছো এখন ভোগো, ওই সঞ্চয়ের মজা ভোগো এখন। তো সম্পদ, যে সম্পদের জাকাত দেবে না, মুসসালাহু মালুহু সুজান আকরা, তার ওই জাকাত দেয়নি যেই মালের, ওই মালকে বিষাক্ত সাপ বানিয়ে, আকরা অতিমাত্রা সাপের বিষ হলে সাপের মাথার উপরে 2টা পশম থাকে, বেশি বিষ হলে ওই পশম পড়ে যায়, ওই রকম পশম পড়ে যাওয়া সাপ, এই সম্পদ, টাকা পয়সা, এগুলি সাপে রূপান্তর হবে, গলায় ফেঁসিয়ে দেওয়া হবে। সাইয়ুতা ওয়াকুনা মা বাখেলু বিহি ইয়াউমাল কিয়ামা, কার্পণ্য করে যেই সম্পদের জাকাত দেয়নি, এটা গলার মধ্যে সাপ বানিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। ইয়াখুজু বেলে হেজা মাতাই হে, 2 দিক থেকে তার ঠোঁট টেনে ধরবে, চুবল মারবে, বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত ধন, যেই ধনের জাকাত দাওনি তুমি। তো ভয়াবহ এসব শাস্তি মালদারের উপরে আসবে যদি সে জাকাত না দেয়। কিছুর উপরে জাকাত ফরজ, স্বর্ণরূপার উপরে জাকাত ফরজ, টাকা পয়সার উপরে জাকাত ফরজ, 52 তোলা রূপার সমপরিমাণ হয়েছে, জাকাত দিবেন। তারপর ব্যবসায়িক পণ্য, আপনার দোকান আছে, তো একজন দোকানদারের উপরে, একজন ব্যবসায়ীর উপরে 3 দিক থেকে জাকাত আসবে। 1, দোকানে যা আছে, মাল মাত্রা যা আছে, এর মূল্য হিসাব করে সেটা জাকাত দেবেন। তারপর যা মানুষের কাছে বকেয়া আছে, সেই বকেয়াগুলো হিসেব করবেন, সেটাকে 2 ভাগ করবেন বা 3 ভাগ, যেই লোকের কাছে বকেয়াটা আছে সে আমার এই বকেয়া স্বীকার করে কিনা, এবং দেয়ার সামর্থ্য আছে কিনা, এবং দিবে কিনা। যদি সে স্বীকার করে, দেয়ার সামর্থ্য আছে, সে দেবে, হয়তো 2-4 দিন পরে দেবে, তখন আপনি মনে করুন এটা আমার কাছে আছে, এটা জাকাত দেবেন। আর যদি এমন লোকের কাছে আছে, সে স্বীকার করে কিন্তু টালমাটাল করে, দেয়ার সামর্থ্য এখন নাই, তাহলে এটাকে যেই বছর সে এইটা দেবে, সেই বছর 1 বছরের জাকাত দিয়ে দেবেন। এখনই দেওয়ার দরকার নাই, পাওয়ার আগে হিসাব করার দরকার নাই এইটা। আবার কিছু বকে আছে, ঋণ আছে, সাধারণ পাবলিক, বেশি টাকা পয়সাও নাই, দিবে কি না জানেন না, সে যেদিন দিবে, যখন দেবে, তার ব্যাপারেও পাবার বছরে, প্রাপ্তির বছরে 1 বছরের জাকাত দিলে হয়ে যাবে। এটা দোকানদারের জন্য, ব্যবসায়ীর জন্য। আর হলো 3 নম্বর, জায়গা জমি কিনে রেখেছেন, গাড়ি ঘোড়া কিনে রেখেছেন, ব্যবসা করেন, গরু ছাগল কিনে রেখেছেন, বেচা বিক্রি করেন,
যে কোনো জিনিস, যেই কোনো পণ্য, বিল্ডিং কিনে রেখেছেন, বেচা বিক্রি করেন, এগুলি পণ্য, বিক্রয় পণ্য। যেটাই কিনে, লোহা লক্কর, ঘর দরজা, গাড়ি ঘোড়া, জায়গা জমি, এগুলি যখন সেল করেন, বাইং অ্যান্ড সেলিং, বেচা বিক্রি যদি করেন, তাহলে ওটা আপনার ব্যবসায়িক পণ্য। ওটা হিসেব করে বছর পূর্ণ হলে জাকাত দিয়ে দেবেন, ফরজ, এটা দিতেই হবে। আর নিজের থাকার ঘরবাড়ি, ব্যবহারের গাড়ি, কৃষির ট্রাক্টর বা পাওয়ার টিলার, এইসব জিনিস, কৃষি যন্ত্র, ডাক্তারের অপারেশন যন্ত্রপাতি, অপারেশন বা এক্স রে মেশিন, হাসপাতালের মেশিনারিজ, তারপরে কারখানার মালিকের কারখানার যন্ত্রপাতি, যেগুলি দিয়ে সে আর্ন করে, বা গাড়ি ঘোড়া, যেটা সে, যেমন ইউনিক সার্ভিস, সোহাগ সার্ভিস, হানিফ সার্ভিস, তাদের গাড়ি, এগুলি দিয়ে সে আর্ন করে, রুজি করে, এগুলির উপরে জাকাত নাই, এগুলির মূল্যের উপরে জাকাত নাই, কারখানার মূল্যের উপরে জাকাত নাই। ভাড়ার গাড়ি, সার্ভিসের জন্য যে গাড়ি, এগুলোর মূল্যের উপরে জাকাত নাই। এগুলি দিয়ে যে টাকা উপার্জন করবেন, সেটা যদি আপনার কাছে থাকে এবং সেটার উপরে 1 বছর পার হয়, জাকাত দেবেন, জাকাত দিতে হবে। গরু যদি 30টা হয় এবং সায়েমা হয়, চরাঞ্চলে এগুলি ঘাস খেয়ে বেড়ায়, আপনার খরচ নাই, আপনি ভুসি খাওয়ান না, তাহলে গরু 30টা যদি চরে আপনার আছে, মহিষ 30টা আছে চরে, জাকাত ফরজ, সেখানে জাকাত দিবেন। ছাগল, ভেড়া, দুম্বা 40টা হলে জাকাত দিবেন। কেউ যদি উট পালে 5টা হলে জাকাত দিবেন। কিন্তু আমাদের ঢাকা শহরে যে গরু পালে নিজেরা ঘুষি খাওয়াইয়া, এগুলি না, এগুলি বেচা কিনি করলে ব্যবসায়িক পণ্য, কিন্তু এগুলি পালতেছে, সেগুলি থেকে দুধ বেচা বিক্রি করতেছে। এখন দুধ বিক্রির পরে যদি জাকাতের নেশাব পরিমাণ টাকা থাকে, ওই টাকার উপরে আসবে, দুধের উপরে আসবে না, এই গরুর উপরে আসবে না। গরু হলে যেগুলি ফ্রি, আল্লাহর ঘাস, আল্লাহর দেয়া পানি পান করে যেগুলি চরে বেঁচে থাকে, সেগুলো গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া সব। আর স্বর্ণ 7.5 তোলা হলে জাকাত দেবে, যদি অলংকার হয়, নারীদের অলংকার হলে এর নিচে জাকাত নাই। আর ব্যবসায়িক পণ্য হলেও 7.5 তোলা হলে জাকাত শুরু, 7.5 তোলা হলে স্বর্ণ, জাকাত শুরু। রূপা 52 তোলা হলে জাকাত শুরু। তো জাকাতের মাসালা তো এটা বিশাল এক বিষয়, তো এগুলো আপনারা মাসালা প্রশ্ন করে করে জেনে নেবেন। আমরা উত্তর দিয়ে রেখেছি, হাজারো উত্তর দেওয়া আছে বিভিন্ন জিনিসের, কিভাবে কোনটা জাকাত দেবেন। আপনি একটা গাড়ির অর্ডার করলেন, নাভানা থেকে একটা হিনো কোচ জাপান থেকে আপনি আনাবেন, ওখানে হয়তো 1 কোটি টাকা অগ্রিম দিয়েছেন। এখন যদি ওই গাড়িটা কিনা হয়ে যায়, আপনার দেয়া টাকা অলরেডি গাড়িতে ব্যয় হয়ে গেছে, আর গাড়ি আপনি এখন পাবেন, তাহলে আর জাকাত লাগবে না। কিন্তু ওই টাকাটা কোম্পানির কাছে পড়ে আছে, এখনও ওইটা গাড়িতে রূপান্তরিত হয় নাই, গাড়ি কেনা হয়ে যায় নাই এখনও, তখন এটা আপনার টাকা হিসেবে আপনি মনে করবেন এবং জাকাত দেবেন। এইভাবে হাজারো মাসালা আছে, এগুলো জাকাত সংক্রান্ত জেনে নেওয়া জরুরি। যেই কোনো আমলের আগে সেই আমলের ইলম অর্জন করা হলো ফরজ। তারপরে হলো জাকাতুল ফিতির, সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির এটা জাকাত হলো সম্পদের উপরে ফরজ হয়, জাকাতটা সম্পদের উপরে আসে। সেই সম্পদ এতিমের কাছে থাকুক, শিশুর কাছে থাকুক, পাগলের কাছে থাকুক, মেয়ের কাছে থাকুক, ছেলের কাছে, নারীর, পুরুষ, কার কাছে থাকুক, সম্পদের নেশাব হলে জাকাত দিতে হয়। আর সদকাতুল ফিতিরটা হলো ব্যক্তির উপরে আসে। একদিন এক রাত, ঈদের দিন ঈদের রাতের খাবার দাবার থাকলে আপনার উপরে ফিতরা
বাড়তি যেটা আছে ওইটা দিয়ে আপনি দিবেন। তো জাকাতুল ফিতির আসে ব্যক্তির উপরে। আপনার উপরে জাকাতুল ফিতির ওয়াজিব, ফরজ। আপনার নাবালক শিশুদের পক্ষ থেকে ফরজ। যারা সাবালক হয়ে গেছে তাদের আয় রুজি না থাকলে দেবেন, কিন্তু ফরজ থাকে না, নাবালকদের উপরে ফরজ। আপনার স্ত্রীর পক্ষ থেকে দেবেন, আপনার পক্ষ থেকে দেবেন। ঘর দুয়ারে যেসব গৃহপরিচারিকা খাদেম থাকে, আপনি চাইলে তাদেরটাও দিয়ে দিতে পারেন যদি তাদের সামর্থ্য কম থাকে। তো আলাল হুররে ওয়াল আবদ ওয়াস সাগীরে ওয়াল কবির, এটা স্বাধীন পরাধীন ছোট বড় সবার উপরে ফরজ। ধরুন আগামীকাল ঈদ হবে, আগামীকাল ঈদ হবে, আজকে রমজানের শেষ দিন যদি হয়, আজকের সূর্যাস্তের আগে যদি কোনো শিশু জন্ম হয় তার উপরেও সাদকায়ে ফিতির ফরজ। সূর্যাস্তের আগে জন্ম হয়েছে তার উপরেও সাদকায়ে ফিতির ফরজ। পেটে বাচ্চা আছে, মায়ের গর্ভে শিশু আছে, 4 মাস হয়ে গেছে, তার পক্ষ থেকেও আদায় করা মুস্তাহাব। মুস্তাহাব, ফরজ না, মুস্তাহাব। 4 মাস হয়ে গেছে, রু এসে গেছে, সে এখন একজন মানুষ ব্যক্তি, তার পক্ষ থেকে হলো মুস্তাহাব। কিন্তু রমজানের শেষ দিনের সূর্যাস্তের আগে যার জন্ম তার পক্ষ থেকে দেয়া কি এটা ফরজ। সূর্যাস্তের পরে জন্ম হলে ফরজ না, যেহেতু সে ফরজের টাইমটা পায় নাই। কেউ যদি রমজানের শেষ দিনের সূর্যাস্তের আগে মারা যায় তারটার ফরজ না, সূর্যাস্তের পরে মারা গেলে তারটাও দিতে হবে ফরজ। তো এইটা দেয়ার সময়কাল হলো ঈদের 2 দিন আগ থেকে। এটা হলো জায়েজ টাইম, বৈধ টাইম, চলে। সাহাবায়ে কেরাম নুখরিজুহা কাবলাল ঈদ বিয়াউমাইন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আমরা ঈদের 2 দিন আগে থেকে এটা শুরু করতাম। আর আফদল টাইম হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। ওই টাইমে যদি ঈদের দিন দেয়া যায়, যেহেতু এটা আল্লাহর জিয়াফতের দিন, ওই দিন দেওয়াটা আফদল, উত্তম। আর যদি ঈদের নামাজের পরে দেন, ঈদের নামাজের আগে দিলে যাকাতুন মাফরুদা, ফরজ যাকাত আদায় হলো। ঈদের নামাজের পরে দিলে এটা নর্মাল সাদাকায় পরিণত হলো, এটার সওয়াবটা আপনি ওইভাবে আর পেলেন না। এখন দিবেন কতটুকু, এটা মূলত খাদ্যদ্রব্য দিয়ে দেয়াটাই হলো সুন্নাহ, সংস্কৃতি। কেন? এই দিন খাবারের দিন, উৎসবের দিন, ঘরে ঘরে খাবার পুষতে হবে। এই জন্য সআম মিন তামার, 1 স নবীজি ফরজ করেছেন। 1 স হলো 2.5 কেজি থেকে 3 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি। আপনি 2.5 কেজিও দিতে পারেন, 3 কেজিও দিতে পারেন, 3.25 কেজিও দিতে পারেন। 2.5 কেজি থেকে 3 কেজি। ঘরে যদি 3 জন থাকে তাহলে 3 তিরিকে 9 কেজি, 5 জন থাকে 3 পাঁচা 15 কেজি, 10 জন থাকে 3 দশে 30 কেজি। হিসাব সহজ। যে কোনো দানের ক্ষেত্রে একটু বাড়তি দেওয়াটাই ভালো, 3 কেজি করে দিলে। সরের পরিমাপের মধ্যে যেহেতু একটু কম বেশ হয়েছে ইতিহাসে, তো সেজন্য 2.5 থেকে 3। অনেকে আরও কম বলেছেন, মানে 2 কেজি 40 গ্রাম থেকে হিসাব করেছেন। অত চুলছেরা হিসাবের দরকার নাই, একটা মোটামুটি সহজ হিসাব 2.5 থেকে 3, বেশি খুচরা হিসাবে আমরা যাচ্ছি না। এটা দেবেন। কি দেবেন? বাংলাদেশের চাল দেবেন, গম দেবেন, সেমাই দিবেন, খেজুর দেবেন, মানে আমাদের খাদ্য যেগুলো, সেমাইও দিতে পারেন, 3 কেজির সেমাই এর খাবার হিসাবে, জাতীয় খাবার হিসাবে এটাও অ্যাকসেপ্টেবল। পনির দেয়া যায়, খেজুর দেয়া যায়, কিশমিশ দেয়া যায়, এইসব জব দেয়া যায়। জব তো বাংলাদেশে খুব চলে না, সাধারণত আটা, চাল, সেমাই, খেজুর, এগুলো মানে আল্লাহর জিয়াফতে, আল্লাহর মেহমানদারিতে আল্লাহর সব বান্দাদেরকে শামিল করা। টাকার বিষয়টা সোজা কথা, টাকাটা সুন্নার মধ্যে নাই। নবীজি সুন্নত হিসাবে কখনো তিনি টাকা দেন নাই সদকায়ে ফিতরের মধ্যে।
অথচ দেরহাম দিনার তখনও ছিল, নবীজির আমলে তো টাকা ছিল, দিনার দেরহাম স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা ছিল, কিন্তু জীবনে একবারও তিনি স্বর্ণ মুদ্রা বা রূপার মুদ্রা দিয়ে ফিতরা দিয়েছেন এটার কোনো দলিল প্রমাণ নাই। এখন আলেমরা গবেষণা করে বলছেন দিলে হয়ে যাবে, দুর্বল কথা, দিলে হয়ে যাবে, হয়ে গেল, বাট আপনি সুন্নতের সওয়াবটা পাইলেন না। আপনি টাকা দিয়ে দিলেন, আমরা ধরে নিলাম হয়ে গেল, বাট সুন্নতের সওয়াবটা আপনি পেলেন না। তো কেন আপনি সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবেন? সন্দেহজনকে যাবেন কেন? আপনি খাদ্য দিয়ে দিলে এটা কনফার্ম যে আপনার এটা ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু টাকা দিলে সন্দেহ থাকবে যে এটা হলো কি হলো না। নবীজির সাথে বললো না, ওনার পকেটে তো টাকা ছিল, ওনার কাছে তো টাকা ছিল, রূপার মুদ্রা স্বর্ণের মুদ্রা দিয়ে তো ওনারা চলতেন চালাতেন, তো কেন দিলেন না? এখন বেশি পণ্ডিতি করা ভালো না, শরীয়তের উপরে অতিরিক্ত পণ্ডিতি করা কি না ভালো না, এত বেশি বুদ্ধিমান হওয়া আমাদের দরকার নাই। তো সোজা হিসাব, দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ওইটাই দিন নাকি? খুজু আন্নি মানাসিকাকুম, তোমাদের ইবাদত বন্দেগী যাকাত হোক, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, উমরা হোক, যাই হোক, কেমনে করবা? আমি যেমনে করি, সোজা হিসাব। আপনি পথ চিনেন না, একটা এলাকায় দুর্গম এলাকায় গেছেন, আপনি রাস্তা কিচ্ছু চিনেন না, আপনারা আমি বললাম আমার পিছিয়ে পিছিয়ে আসেন, মানে আপনার তার জিজ্ঞাসা করা দেন, ভাই এটা কোন জায়গা, এটা কোন রাস্তা, এটা কোন দিকে গেছে, ওইটা এত ঝামেলা দরকার, তুমি আমার পিছিয়ে আসোই তো হইলো, ঠিক না কথা? তা আমরা নবীর পিছনে রওনা দিছি, ফাত্তাবে উনি ইত্তেবা মানে পিছিয়ে পিছিয়ে আসা, নবীর পিছিয়ে পিছিয়ে চলো, উনি যেটা যেমনে করছেন ওটা ফলো করো, ফলোয়ার হও, তোমার অত চালাক হওয়া তো দরকার নেই, অত পণ্ডিতিতে তো কোনো প্রয়োজন নেই। যেখানে স্পষ্ট মাসালা দেওয়া আছে কোরআনে হাদিসে, তোমারও ওখানে গবেষণা করতে কইছে কি? তোমারও ওখানে আরেকটা বাহির করার দরকারটা কি তোমার? ঠিক না কথা? তো সেজন্য সদকায়ে ফিতরটা এইভাবেই দেয়া এটা উচিত, ফরজ, এটা ফরজ, না হলে রোজা ঝুলে থাকবে আকাশ আর জমিনের মাঝখানে, কি ঝুলন্ত থাকবে। তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা যে রেখেছেন কোনো বেহুদা কথা বলা উচিত ছিল না, কোনো বেহায়াপনার সাথে যুক্ত থাকা উচিত ছিল না, কিন্তু আজকের সমাজে রাস্তায় বের হলে তো হাজারটা বেহায়াপনার সাথে রোজাদার জড়িয়ে যায়, ঠিক না? তাহলে কি পরিমাণ ফরজ এখন সদকাতুল ফিতর দিয়া, যাকাতুল ফিতর দিয়া নিজের সিয়ামকে রক্ষা করা। তো মোটামুটি ফিতরার বিষয়ে এগুলো হলো মোটামুটি মাসালা, আরও কিছু খুচরা বিষয় থাকতে পারে, সেটা আপনারা জেনে নেবেন ইমামদের থেকে প্রশ্ন করে বা মিডিয়াতে প্রশ্ন করলে এখন এগুলি উত্তর আসে। সবচেয়ে যেটা জরুরি সেটা হলো, আসলে আমাদের পৃথিবী এখন একটা অপারেশন থিয়েটারে ঢুকাই ফেলছেন আল্লাহ তাআলা, বহু অপারেশন হয়ে যাবে, বহু মানুষ মানে মানব জাতির 2/3, 3/2 চলে যাবে পৃথিবী থেকে। 800 কোটির 3 ভাগ করলে, 3 ভাগে যদি 2 ভাগ চলে যায়, 500-600 কোটি, এই 500-600 কোটি মানুষ মরতে 5-6 মিনিট লাগবে। কয় মিনিট? 5-6 মিনিট। যে অ্যাটম বোম রেডি করে রাখছে, বাস খালি ছুটছে আর পড়ছে এইটুকু, আর কিছু কেউ দেখারও বুঝারও সুযোগ পাবে না, সব ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। এমন এক আদম আলাইহিস সালাম থেকে এই দম পর্যন্ত এত বড় ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে কোনো কালে হয় নাই যেটা এখন হবে। আমরা তো সবাই ঘুমাচ্ছি আরামসে, কোনো খোঁজ খবরই নেই, মাথার উপরে যে কি ঘুরতেছে। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস, ইমাম মাহদি আসার আগে 1/3 খুন হয়ে যাবে, ওয়ায়ামুতা সুলুস, আর 1/3 যুদ্ধের তেজস্ক্রিয়তায় মারা পড়বে, মহামারীতে বিভিন্ন ব্যাধিতে মারা পড়ে যাবে, 2/3 শেষ, ওয়ায়াবকা সুলুস, 1/3 বাকি থাকবে। অনেকে বলে এখনো বয়স হয় নাই, হোক না, আরো পরে নামাজ পড়বো, রোজা এত অল্প বয়সে কে, এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখবো আরো একটু বড় হয়ে। আরে বাবারে, তোমার যুগ তো সেই যুগ না, তুমি পারমাণবিক যুগের সন্তান, তোমারও তো সেকেন্ডে উড়াই দেবে, সেকেন্ডে জীবন তোমারও যাবে, পরিবারেরও যাবে, রাষ্ট্রেরও যাবে, মহাদেশেরও যাইতে পারে যে অবস্থানে আছো।
তোমার এখানে সেকেন্ড হিসাব করে চলতে হবে। এক্ষুনি আমাকে একটা সৎ কাজের তৌফিক পেয়েছে, না এক্ষুনি যাই মসজিদে, এক্ষুনি সালাদটা পড়ে ফেলি, টাইম পাবা না তো। আল্লাহ তাআলা এই ভয়াবহ যুগে আমাদেরকে এনেছেন, প্রতি সেকেন্ডে যাতে আমরা সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে দিন ঈমান বহাল রেখে জীবন কাটাবার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালায়েক ওয়া জাআলা লাহা দীনাহা ওয়া ফারাদাল ফারায়েদ ওয়া জাআলা লাহা সাওয়াবাহা ওয়া হাররামা আল মুহাররামাত ওয়া আকাবাহা বিউকুবাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানব জাতির পরাজয়টা প্রথমে হয় ডাইনিং টেবিলে। মানুষের জাহান্নাম নিশ্চিত হয় তার ডাইনিং টেবিলে। মানুষ তার জান্নাত থেকে বঞ্চিত হয়, এই কাজটি ঘটে তার ডাইনিং টেবিলে। মানুষ জান্নাত হারায়, সম্ভ্রম হারায়, মান সম্মান হারায়, এই জিনিসটা ঘটে তার ডাইনিং টেবিলে, তার খাদ্যের মাধ্যমে। সে কি খায়, কি পান করে, এর মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা বাবা, তাদের জীবনের বিপর্যয়টা কবর পূজার কারণে হয় নাই, মাজার পূজার কারণে হয় নাই, কোনো তাবিজ তুমারের কারণে হয় নাই, কোনো শিরিক কুফরির কারণে হয় নাই, ডাইনিং টেবিলে হয়েছে। এই খাবারের কারণে হয়েছে, এই পেটের কারণে হয়েছে। অর্থই সকল অনর্থের মূল। এই যে পেট, এই যে খাবার, এই যে খেতে হয়, ওই দুইজন এত বড় সম্মানিত, সমস্ত ফেরেশতারা যাকে সেজদা দিছে ইবলিস ছাড়া, সেই সম্মানিত, আল্লাহর সম্মানিত মানুষ, কি একটু খেলেন একেবারে উলঙ্গ হয়ে? বের করারও তো একটা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে ভাই, আপনার সাথে আর চলবে না, আপনি চলে যান, তাই না? এটা এক ধরনের বিদায় জানানো, সম্মানজনক বিদায়, তাই না? আর যদি জামা কাপড় কইলা রাইখা দিল, একবারে ল্যাংটা করে পার করে দিল, পৃথিবীতে এর চেয়ে বড় বেইজ্জতি কি আছে? আপনাদের মনে নাই? আমাদের কি স্মরণে নাই? আমাদের মা বাবা এত পাওয়ারফুল মহাবিজ্ঞানী বাবা সহ এই বেইজ্জতিটা হয়েছে, যেটা পোশাকটাও খুলি রাইখা দিছে। আল্লাহর আইন না মানলে আপনার আর আমার কোনো বংশ পরিচয়, উম্মতের পরিচয়, নবী পরিচয়, নবীর পুত পরিচয়, নবীর স্ত্রীর পরিচয়, নবীর পোলা, কেনান তো নবীর পোলাই ছিল, নূহ আলাইহিস সালামের পোলা ছিল, পরিচয় কাজ হয়েছে। আজর তো নবীর বাপে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা না আজর, বাপ পরিচয় কাজ হয়েছে। লূত আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবীরই তো স্ত্রী ছিল, স্ত্রী পরিচয় কাজ হয়েছে? হয় নাই, হয় নাই, হবে না। যেমন কর্ম তেমন ফল। ইন্নামা হিয়া আমালুকুম, তুমি হলা কর্মের নাম, কর্মের নাম। কর্ম ভালো তুমি মানুষ ভালো, কর্ম খারাপ তুমি মানুষ খারাপ। আল্লাহর নিয়ম বড় কঠিন জিনিস। আল্লাহর এই মহাবিশ্ব এক কঠিন আইন বিধানে চলে, কঠিন সংবিধানে চলে। সেখানে আপনার কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইন বিধান তিনি দিবেন, আপনাকে তার বিধান মতো চলতে হবে। একটু বিধান লঙ্ঘন করে বাবা আদমের কি অবস্থা হলো, ইউনূস আলাইহিস সালামের কি অবস্থা হলো? একবারে তিমি মাছের পেটে ঢুকে দিছে, মাছে খাইয়েই ফেলাইছে। ওখান থেকে উদ্ধার পাইতে হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমি আর আপনি তো কি আইন মানি? আল্লাহর কি বিধানটা মানি? হ্যাঁ, সকাল শুরু হয় আল্লাহর বিধান লঙ্ঘনের মাধ্যমে, এবং এই দিবস শেষ হয়ে রাত 10টা-11টা পর্যন্ত কত কত বিধান লঙ্ঘন করি। আল্লাহু আকবার। শক্ত এবং কঠিন বিধিবিধানের জালে আমরা আটকা, বুঝতেছি না, এই জন্য সহজ মনে করতেছি। অতএব এই 30 দিনে যে ট্রেনিং আল্লাহ দিলেন, আমি যা বলবো, খেতে বললে খাইবা, এটা ইবাদত।
খাওয়া বৈধ ছিল, এখন খাইতে পারবা না, এটাই ইবাদত। পানি বৈধ ছিল, খাইবা আলহামদুলিল্লাহ বলবা, পান করবা আলহামদুলিল্লাহ বলবা, বিসমিল্লাহ পড়ে শুরু করবা, আলহামদুলিল্লাহ বলে শেষ করবা, কিন্তু এখন খাইলে জাহান্নাম দেব। এখন পানি পান করবো না, স্টপ, এটাই ইবাদত। স্ত্রী বৈধ, স্বামী বৈধ, এখন অবৈধ। কাবিননামা আছে, বিয়ে রেজিস্ট্রেশন আছে, সাক্ষীও আছে, খতিব সাহেব পড়াইছে, বাপের অনুমতি, মেয়ের বাপের পারমিশন আছে, বিবাহ সম্পূর্ণ বৈধ, কিন্তু শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অবৈধ। এখন কি অবৈধ? আমি বলছি বাস, আমার কথাই আইন, আল্লাহর কথাই কি আইন। আল্লাহর আইনে উদ্বোস করাই তো ইসলাম। জান্নাত তো এটার বিনিময়ে দেবে। আপনি নিজের মনে উদ্বাস করলেন, আপনার নেতার নির্দেশে উদ্বাস করলেন, কেউ পীর সাহেবের বা ওই যে পুরোহিতের ঠাকুরের ফাদারের কথা উদ্বাস করলেন, তা আল্লাহর কাছে কি দাবি? আল্লাহ ঠাকুরের কাছে যা, ঠাকুরের কথা উদ্বাস করেছিস ঠাকুর থেকে নে, পোপের কথায় উদ্বাস করেছিস পোপ থেকে নে, নেতার কথায় উদ্বাস করেছিস নেতা থেকে যা। নেতা তোরে জান্নাত দিতে পারে কিনা, জাহান্নাম থেকে বাঁচাতে পারে কিনা? আমি রব্বুল আলামিন আমার পক্ষে কথা বলার কারণে তোমার নেতার বিপক্ষে গেছে, তুমিও ইমামরে ধরে মার দিছো, মসজিদে খেতাই দিছো, কেন? আমার পক্ষে কথা বলছে। তুই আজকে আসছিস আমার কাছে জান্নাতের আশায়, যা, আমার জাহান্নাম তোর জন্য রেডি। আমি চিনি না, আমি জানি না তুই কি করেছিস। যারা আমার কথা বলতো তাদের কোনো স্বার্থ ছিল না, তারা তোর নেতার বিরুদ্ধে কথা বলে নাই, তাদের ওটা সেন্সে নাই, ওরা আল্লাহর কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলে। সেই জন্য ওদেরকে দেখতে পারিস না। ক্যা কার খেয়েছিস? কার আকাশের নিচে ছিলি? কার জমিনের উপরে ছিলি? কার দেয়া বডি দিয়া চলেছিলি? কার দেয়া জিহ্বা দিয়া, চোখ দিয়া, কান দিয়া দেখাশোনা কথা বলার কাজ করেছিলি? ভুলে গেছিস? আল্লাহর আইন বহুত কঠিন, নবীরও ছাড়ে নাই। আপনারে কোন ছাতা ছাড়বে? কোন আমারে কোন ছাতা ছাড়বে? প্রত্যেকে জানি, আমি জানি, আপনি জানেন, সবাই জানি যে আমার এই সমস্যাটা, আমার শরীরের এই সমস্যাটা কেন হয়েছে। সবাই জানি যে আমি যদি এই পথে না যাইতাম তাহলে আমি আর অনেক সুস্থ থাকতাম। হেরোইন করি, আবাকর জানে না যে আজকে সারা শরীর কঙ্কাল, চোখে দেখে না, কোমরে বল নাই, হাঁটতে গেলে মাথা ঘুরায় পড়ে যায়। ও কি জানে না ইয়াবা খাইয়া এই ঘটনা ঘটাইছে? ও জানে না? প্রত্যেক হারামখোর, প্রত্যেক পাপী, প্রত্যেক জালিম, প্রত্যেক অত্যাচারী জানে যে ও এই লোকেরে একটা থাপ্পড় দিয়ে আইসা ওনারে জুলুম করছি বা ওনারে মারছি, মারার পর থেকে আমার গজব শুরু হয়েছে। আরে বাবারে, একটা বিড়ালও জানে পাপের ফল আর পুণ্যের ফল। একটা বিড়ালকে যদি আপনি আপনার পাত্র থেকে খাবার দেন, একটা হাড্ডি দেন, একটা কাঁটা তারে দেন, আপনার সামনে বসে বসে সে খাবে, আপনারা কৃতজ্ঞতা জানাবে। আর যদি আপনার পাতিল থেকে চুরি করে নিয়ে গিয়ে থাকে, ও কোনোদিন আপনার সামনে খাবে না। ওইটা সে জানে এটা অন্যায় করছি, এই কাজটা ভালো করি নেই, না জানাই জানিছি, হয় চোখের নিচে গিয়া খাবে, নাহলে সিঁড়ির নিচে, নাহলে পাটাতনের উপরে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কে বলে পাপ আমি জানি না, পুণ্য কি আমি জানি না? সব জানেন। অবচেতন মনে বলে দেয় যে আমি কি করছি। ঠিক না বেঠিক? কত দেখেছি বাড়ির কুকুরকে আপনি যাই দিছেন, আপনি দেন, গৃহস্থের হাত থেকে দেন, সে বুঝে মালিক দিয়েছে এটা হালাল, পুরা 100 ভাগ হালাল, কোনো সমস্যা, সামনে বসে খাবে। কিন্তু যদি ভাতের পাতিল ও নিজে নেয়, ওই জঙ্গলে ওই পাতিল খুঁজে পাইতে তখন কষ্ট, একদম ওই জঙ্গলে গিয়ে বসে বসে খাবে। কি বিশেষজ্ঞ! পাপ পুণ্য কে না জানে। অতএব হিসাব তো হবে। এই পৃথিবী এটা আল্লাহর, কারো না। সারা জীবন আল্লাহরই খেয়েছেন, কারো খান নাই। একটা চাল, একটা গম, এক কপর্দক, এক তিল তিসিও কারো খান নাই। যাই খাইছেন কার? ওনার। কোনো সন্দেহ আছে? এক বিন্দু অক্সিজেন যদি নিয়ে থাকেন নাক দিয়ে, কারটা নিয়েছেন? এক পলক চোখ দিয়ে দেখেছেন, চোখ বন্ধ করেছেন, কার দেয়া? একটা কথা, একটা সঙ্গীত বা একটা কিছু ভালো লেগেছে, কান দিয়ে শুনেছেন, কার? অতএব সেই আল্লাহকে মানতে আমাদের এত সমস্যা কেন? ওইটাই তো আমার সম্পদ ছিল। আমি ওই আল্লাহকে মানলে ওইটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। ওনাকে মানা আমার জান্নাত, ওনাকে মানা আমারই শান্তি, আমারই চির শান্তি, আমারই চির সফলতা, আমারই চির সুখের একটা আয়োজন। ওনাকে মানা, ওনার কথা শোনা। এখনকার পৃথিবীটা আল্লাহর হাতে সরাসরি।
আব্রাহার দিনে, কাবা শরীফ ধ্বংস করতে আসা আব্রাহার দিনে ওই দিন যেমন নিয়ন্ত্রণটা আল্লাহ নিয়েছিলেন, নিজে মেরে দিয়েছিলেন। ফেরাউনের ধ্বংসের দিনে যেমন নিয়ন্ত্রণ আল্লাহ নিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। নমরুদকে ধ্বংসের দিনে যেমন নিয়ন্ত্রণ আল্লাহ নিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। কওমে লুতের সময়, কওমে আদের সময়, কওমে সামুদের সময়, কওমে সোহাইবের সময়, হ্যাঁ। এবং বাংলাদেশেও 5ই আগস্ট কার দিবস? এটা আল্লাহ দিবস, আল্লাহ দিবস। এখন 5ই আগস্টের যারা যোদ্ধা ছিল, জুলাই যোদ্ধা, আল্লাহ একটু করে ওদেরকে টের পাওয়াচ্ছে, দেখ আমি আল্লাহ যদি সরে যাই তোদের পিছন থেকে সবগুলি ফাঁসি হয়ে যাবে। দেখিস না 5ই আগস্ট জুলাই যুদ্ধ সারা ভুবন কাঁপানো, বিশ্ব কাঁপানো একটা বাংলাদেশের একটা সুপার সাইক্লোন জনগণের ছিল। আজকে দেখ ওইটা নিয়ে এখন বৈধ কি অবৈধ রিট হচ্ছে, এটা টিকবি কিনা তোরা ভয় পাচ্ছিস। আমি সরে গেলে সবগুলি ফাঁসির দড়িতে চলবি, আমারে ভুলবি না, আমি ঘটাইছি ওটা, ওটা আল্লাহ ঘটাইছে। কে ঘটাইছে? আল্লাহ ঘটাইছে। আল্লাহকে সাথে রাখো। জুনের বর্গীয় জকে টাচ করার ক্ষমতা বাংলাদেশ তো থাকুক, সারা পৃথিবীর কারো নাই ইনশাআল্লাহ, কিন্তু সাথে কারে রাখতে হবে? যিনি এটা মাস্টার মাইন্ড, যে আল্লাহ এটার মাস্টার মাইন্ড, যিনি যার পরিকল্পনা হয়েছে তাকে সাথে রাখতে হবে। আর তাকে সাথে রাখার অর্থ কি? তোমার হুকুম মানবো, তোমার হুকুম তৌফিক দাও তুমি। এমনিতে তো বাংলাদেশের মানুষ 95% কোরআনের আইন মানে, বিশ্বাস করেন 95% কোরআনের আইন মানে। রোজাতে রাখতেছি কিসের আইন? কোরআনের আইন না। জুমার যে আসছি এটা কিসের আইন? হ্যাঁ, টুপি যে দিছি, ইসলামী ড্রেস নিছি, কিসের আইন? অজু যে করছি এটা কার আইন? এখন যে রুকু দেবো, এখন যে সেজদা দেবো, এখন যে দাঁড়াবো, তেলাওয়াত শুনবো, তেলাওয়াত করবো, তারপরে সব বন্দি হয়ে দাঁড়াবো, প্রত্যেকটা কার আইন? রোজার প্রত্যেকটা আইন বিধান কার? ঈদ করবো কার? জাকাত দিচ্ছি কার? সদকায় ফিতর দিব কার আইন? তা আপনি তো 95% আইন পালন করতেছেন, শুধু ওই চোরের হাত কাটা, জিনা করলে একটু শাস্তি দেওয়ার টুকটাক অল্প কয়টা। আরে বাবারে সবর করো না, ওইটা আসবে। আল্লাহ তো বলছে না এক্ষুনি আজকে কায়েম করে দাও, ঠিক না? তোমরা নিয়ত করেই বলো যে ইনশাআল্লাহ পরিবেশ আসতেছে, ধর্মের কল বিনা বাতাসে নড়ে, এটা আল্লাহর বিধানে, এমনি আকাশের পরিকল্পনায় উনি করবেন। তোমারও তো মাথা ব্যথার তো কারণ নাই, তুমি শুধু ভিতরের ভক্তিটা দাও, ভালোবাসা দাও যে আল্লাহ না তুমি যেটা দিয়েছো এটাই তো আমার মানতে হবে, ইনশাআল্লাহ মানবো। আমরা নিয়ত করেই ফেলাইছি, পরিবেশ আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাফ করো ততদিনের জন্য, তুমি আমাদের তৌফিক দাও, ঠিক না কথা? তুমি লাইনে থাকি রং সাইডে যাইবা কেন? তুমি রাইট সাইডে থাকি আমার সাথে চলো। নবীজি কি নবী হইয়া হাসিয়ে কইছে এই সব চোরের হাত কাটি দে, সব জিনাকারে ধরে মার দে, এটা বলছিলেন? 23 বছর লাগছে। কয় বছর? 23 বছর। এসব বিধিবিধান নাজেল হয়েছে ওনার নবী হওয়ার 15 বছর, 17 বছর, 18 বছরের মাথায়। সুদ হারাম হয়েছে 23 বছরের মাথায়, নবুয়তের শেষ বছর। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে জাতি ওইদিকে চলে যাবে, তুমি ওটা করতে পারবা। তো সংঘাতে যাইও না, আল্লাহর সাথে সংঘাতে যাইও না, যাইলে মারা পড়বা। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, আমাদের জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশে আপনার হুকুম মতো এই দেশে চালাবার তৌফিক দান করেন। আমরা সবাই মুসলিম, আমরা এমনিতেই আপনার বিধিবিধান মানি। সামান্য কটা বিধিবিধানের জন্য আমরা যাতে বেঈমান না হয়ে যাই। ইবলিস একটা বিধান অমান্য করে ইবলিস হয়েছে, মাত্র একটা বিধানের জন্য তার নিজেরও সব গিয়েছে, তার 14 গোষ্ঠীর সব শেষ, জাহান্নামী হয়ে গেছে। সেই পোড়া কপাল যাতে আমরা কেউ না হই, সামান্যের জন্য নিজের অনন্ত অসীম ক্ষতি ডেকে আনার মতো ভুলটা আল্লাহ তাআলা যাতে আমরা না করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।